বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলেন আজকে আমি আপনাদের কিছু জিনিস দেখাই। হ্যাঁ, আজকে আমি বাজার করে আনছি, এটা একটু আমি আপনাদের সাথে শেয়ার করি। যে সবাই বলে নাকি সব কিছুর দাম নাকি অনেক কমে গেছে, একটু আপনাদের দেখাই যে আসলে কেমন কমছে। আমি একা মানুষ, ওই জন্য একটু ভেঙে গেল, ধুয়ে কথা ছিল। তারপর দেখাই আপনাদের যে আজকে কী কী কিনছি। মিনিট। তো প্রথমে দেখাই পেঁয়াজ কিনছি। পেঁয়াজের কেজি হলো গিয়ে 110 টাকা। আর ফেসবুকে দেখতেছি যে পেঁয়াজের কেজি হলো গিয়ে 70 টাকা। পেঁয়াজ কিনছি, ওখানে দেখেন একা লোকের জন্য বাজার করছি। এখানে আপনার কতগুলো একা লোকের জন্য যদি বাজার 400-500 টাকা যদি চলে যায়, তাহলে যাদের ফ্যামিলিতে 5-6 জন আছে তাদের কি পরিমাণ টাকা খরচ হয়। রেহা কেজি মনে হয় গাটি কচু দাম হলো কি, কেজি হলো কি 70 টাকা। গাটি কচু কিনছি, রেহা কিনছি। তারপরে আপনার ধনিয়া পাতা কিনছি, এই যে ধনিয়া পাতা। তারপর হলো কি আপনার কাঁচামরিচ। তারপর তো পেঁয়াজটা দেখালাম। তারপর আপনাদের যেটা দেখাই, সবাই বলে বাজারে ইলিশ মাছের দাম নাকি কমে গেছে। তাদের জন্য দেখেন, আমি একটু ইলিশ মাছের কেজি যদি হয় 700 টাকা, আমি একা মানুষ, ওই জন্য আমি একটা ইলিশ মাছ আনছি। হ্যাঁ, একটু ইলিশ মাছের কেজি যদি হয় 700 টাকা, তাহলে কেমনে হয়? শুধুই দেখতেছি দাম কমছে, কোথায় দাম কমছে? তো এই ইলিশ মাছটা আমি আনছি যে 160 টাকা। একটা ইলিশ মাছ 60 টাকা, 160 টাকা। তো এইটার কেজি হইল কি আপনার 700 টাকা। এটা কেমনে সম্ভব? এখানে কয় পিস মাছ হবে? 2 পিস। এটার দাম যদি হয় 160 টাকা, তাহলে কেমনে? তারপরে আপনাদের দেখেন, এখানে এমনি চিংড়ি মাছ আনছি। এখানে অল্প একটু চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ দাম হলো গিয়ে 100 টাকা। তাও কেমন দেখাচ্ছে দেখেন, ভাঙাচোরা চিংড়ি মাছ। এগুলোর কেজি একটু কম, ওই জন্য আমি অল্প একটু এখানে 100 টাকা চিংড়ি মাছ নিয়ে আসছি। এই হলো কি একটু বাজার করছি, এর ভিতরে 300-400 টাকা চলে গেছে। কী করছি বুঝতেই তো আসি না। তাহলে কোথা থেকে দাম কমলো? ভাই গুজব কেন ছড়ান আপনারা যে এই দাম কমছে? আসলে তো দামই কমে নাই, সব কিছুর দাম মনে হইতেছে যে বেশি।